আসসালামাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতুনি আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আমি হাজির হলাম এটি হচ্ছিল সুরাতুল এখলাসের উল্টা কুফরি কালাম। সুরাতুল এখলাসের উল্টা কুফরি কালাম মন্ত্র নিয়ে হাজির হলাম। পৃথিবীতে যত রকম বশীকরণ খাওয়ানি বিদ্যা দেখেছেন বা প্রয়োগ করেছেন, পৃথিবীতে যত রকম বশীকরণ খাদ্য দিয়ে করেছেন, আমার বিদ্যার জ্ঞান অনুযায়ী আমি যা পেয়েছি এর মধ্যে 5টা নাকি 6টা বিদ্যা আমার কাছে আছে খাওয়ানি বিদ্যা। এর ভিতরে 3টা, 1টা 2টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বিদ্যা। 6টা বিদ্যার মধ্যে প্রায় 5টা বিদ্যা আমি খুবই মানে এরকম বশীকরণ হয় আমি কল্পনাও করতে পারি নাই। হারাম, আমি যদি মিথ্যা কথা বলি, এরকম কিছু বিদ্যা আমার কাছে আছে যেটা আমি কল্পনা করতে পারছি না। এরকমভাবে চুমুক, মানে চুমুকের আবার বাইন্দা তুই লাগছে, শিওল দিয়ে তালা মেরে তুই লাগছে, এরকমভাবে লাগছে। তো এরকমভাবে একটি বিদ্যা আপনাদের মাঝে আমি 6টি বিদ্যার থেকে আমি একটি বিদ্যা আপনাদের মাঝে সর্বপ্রথম গুরুবিদ্যা আমি আপনাদের মাঝে প্রকাশ করতেছি খাওয়ানির মাধ্যমে। যদি কোনো নারীকে অথবা কোনো পুরুষকে একবার সঠিক নিয়মে তিনবার যদি খাওয়াইতে পারেন, তার রক্তের সাথে যদি সেটা মিশা জায়গা, পৃথিবীতে আল্লাহর কসম করে আমি বলতে পারি সৃষ্টির জগতে এরকম কোনো বাবা নাই সেটা 3 থেকে 5 বছর আগে নষ্ট করতে পারবে। 3 থেকে 5 বছর আগে নষ্ট করতে পারবে যদি একবার সেটা শরীরের সাথে মিশ্রিত হয়ে যায়। এখন সূরাতুল এখলাসের সেই বিদ্যাটি আমি আপনাদের মাঝে দিচ্ছি। কুফরি কালাম মন্ত্র উল্টা কুফরি, সূরাতুল ইখলাস উল্টা কুফরি আপনাদের মাঝে দিচ্ছি। হারাম কাজে এটা ব্যবহার না করাটি ভালো। যারা স্বামী স্ত্রীর মধ্যে অমিল থেকে মিল মহব্বত কম থাকে, তারা এই কাজটা দ্রুত 2 থেকে 3 ঘন্টার ভিতরে রেজাল্ট পাবে। আর যারা প্রেমিকাদের মধ্যে কাজ করবেন, 24 ঘন্টা সময় লাগতে পারে, 12 ঘন্টা সময় লাগতে পারে, 6 ঘন্টাও লাগতে পারে। আমার ক্ষেত্রে 3 ঘন্টার ভিতরে সেটা রেজাল্ট পাইছি। 3 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা লাগছে না, আর আগে রেজাল্ট পাইছি। ঠিক আছে। আবার আরেকটা বিদ্যা আমি কাজ করছিলাম, 30 মিনিট নাকি 20 মিনিট সময় লাগছে। মানে পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে। কাজটা করার পর পরিস্থিতি এমনভাবে হয়েছেন, মানে সে কাপড় লতা খুলে ফেলছে। মানে সেক্স, অর্থাৎ মাফ করবেন, আল্লাহ মাফ করক, আমি শুধু বোঝানোর জন্য বলার জন্য সেটা আমি আপনাদেরকে করছি। কারণ আমি বলেছি যেই রকম বিদ্যা চাবেন সেই রকম বিদ্যা দিব যদি আমার কাছে থাকে। এখন থেকে সেই পদ্ধতি আমি অবলম্বন করব সেক্স করার জন্য, সেই রকম বিদ্যা। তাও আবার সেটা একজন পাক পাঞ্জাতনের গোলামের পীরের, খাস পীরের ভক্তর, তার উপরে অ্যাপ্লাই করছিলাম। অহংকার দেখাইছি, অহংকার দেওয়ার পরে আমি তাকে সেটা অ্যাপ্লাই করছিলাম। আমার কিছু কোনো বিদ্যা তার উপরে হাঁটবে না, তার পীরের বুঝলে দিচ্ছে। পরে আমি কইতেছি সব কিছু নিয়ে করে না, ওখানে আমি তার সাথে সেটা কথাটা ভাঙি নাই, কারণ তার পীরের উপরও বান মারছি। আমি নিজে কাজ করে দিচ্ছিলাম, বান কাটিয়ে দিচ্ছিলাম আমি নিজে। ওই পীরের সন্তান আমার কাছে সেটা রিকোয়েস্ট করছি, কারণ আমার সাথে পড়াশোনা করতো আর কি, আমার সাথে পড়াশোনা করতো তার পীরের সন্তান। এবং সে এখন বর্তমান একজন মাওলানা মুফতি মুফাসসির, এবং সে এখন উচ্চ পর্যায়ে একজন আলেম। তা যাক, সে বিষয় বলবো না। এখন বিষয়টা হচ্ছে এই যে বিদ্যাটি আমি আপনাদের মাঝে উপস্থিত করতেছি, সেই বিদ্যাটি আপনারা যদি কাজ করতে পারেন খুবই দ্রুত কাজ করবে। বশীকরণ জগতে এরকম বিদ্যা পাবেন না। এখন সূরাতুল এখলাস আপনি অমাবস্যা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণে আপনি রোজা রেখে ফল খেয়ে রোজা রাখবেন। ফল খেয়ে রোজা রেখে আপনি জাকাত আদায় করতে হবে। ফল খেয়ে রোজা রেখে জাকাত আদায় করবেন। আগুনের তৈরি কোনো কিছু খেতে পারবে না, ফলকে রোজা রাখতে হবে এবং ফলকে ইফতার করতে হবে। জাকাত আপনাকে আদায় করতে হবে, ইফতার করতে হবে। এখন ফলকে রোজা রাখবেন এবং ফল খেয়ে ইফতার করবেন। তারপর ওই রাত্রেই অমাবস্যা বা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণে ওই রাত্রেই আপনি কি করবেন, একটি প্রদীপ জ্বালাবেন। লাল কাপড় দিয়ে সলিতা বানাবেন অথবা কালা কাপড় দিয়ে সলিতা বানাবেন। বানায়া আপনি তিলের তেল অথবা সরিষার তেল দিয়ে আপনি প্রদীপটা জ্বালাবেন। তারপর ধূপটি জ্বালাবেন, গায়ে আতর সুবাস মাখবেন, লাল কাপড় অথবা কালা কাপড় পরিধান করবেন, একদম সিলি সারা পরিধান করবেন। তারপরে মাথার মধ্যে আপনি একটি পুটলি বাঁধবেন, সেটা যে পরনে যেটা থাকবে মাথায় এইটাই থাকবেন। রুদ্রাক্ষ মালা লইবেন, রুদ্রাক্ষ মালাটা হতে হবে কালো হতে হবে,
কালো হতে হবে অথবা লাল হতে হবে। তারপর উত্তরমুখী বসবেন অথবা পূর্বমুখী বসবেন, উত্তরমুখী অথবা পূর্বমুখী বসে আপনার নামের আদার সংখ্যা আপনার মায়ের নামের আদার সংখ্যা প্লাস করবেন, অর্থাৎ যোগ করবেন। যোগ করে আপনি যত সংখ্যা হবে অত সংখ্যা সূরাতুল ইখলাস আপনি পাঠ করবেন। পাঠ করে এটা জাকাত দিয়ে দিবেন। আলবা 200 হোক 300 400 হোক আপনি এই সংখ্যা অনুযায়ী পাঠ করবেন। এরপর যদি মনে করেন এই সংখ্যা অনুযায়ী পারতেছেন না, তাহলে আপনি 141 বার পাঠ করবেন। 141 বার সহিশুদ্ধভাবে সূরাতুল ইখলাস উল্টা কালামটা পাঠ করবেন। পাঠ করলে জাকাত দেওয়া হয়ে যাবে। তারপর এটা 1 বছরের জন্য আপনি কাজ করতে পারেন। এখন এটা কাজে প্রয়োগ করবেন কিভাবে? কাজে প্রয়োগ করবেন, ঘুম থেকে আপনি উঠবেন, আপনি রাত্রে 7 বার সূরাতুল ইখলাস পানি নেবেন, পানি নিয়ে এসে ঘুমাইবার সময় পানির উপরে 7 বার পড়বেন। পড়ে এসে আপনি নফস অর্থাৎ লিঙ্গটা আপনি ধুইবেন, ধুয়ে এসে ওই পানিটা রেখে দিবেন, ভালো একটা কাঁচের পাত্রে রেখে দেবেন। তারপর ঘুম থেকে সকাল ঘুম থেকে উঠবেন, খুব সকাল উঠবেন ঘুম থেকে। এর ভিতরে রাত্রে আর আপনি প্রস্রাব করতে যেতে পারবেন না, ঘুম থেকে সকাল উঠে আপনি কি করবেন? বাথরুমে যাবেন অথবা যে কোনো একটা নির্জন রুমে যাবেন, গিয়ে আপনি ওই বীর্যটা বের করবেন, অর্থাৎ আপনি দাঁতুটা বের করে কাঁচের পাত্রে আপনি রাখবেন। রেখে আপনি 2টা গোলাপ ফুল অথবা রক্তজবা ফুলের কুলির মধ্যে আপনি এই বীর্যটা আপনি রাখবেন। রাখার পর আপনি ধূপকাঠি জ্বালাবেন, জ্বালায় 3টা অথবা 1টা ধূপকাঠি জ্বালাবেন। পূর্বমুখী অথবা উত্তরমুখী হয়ে আপনি বসবেন। বসে আপনি সূরাতুল ইখলাসের উল্টা কালামটা আপনি পড়বেন। ঠিক আছে? ল্যাংটা হয়ে বসবেন, বসে আপনি পড়বেন। কিভাবে পড়বেন? 3 বার আগে বলবেন, অমুকের কন্যা অমুক, আমি অমুকের পুত্র অমুকের কাছে হাজির হক, প্রেমে দিওয়ানা হক, মজবুল হক, পাগল হক, আমায় সারা যাতে কোনো কিছু না বুঝে। এরকম মিলায় স্যার আপনি 3 বার অথবা 7 বার হুকুম দিবেন, হে সূরাতুল ইখলাসের মক্কেল হাদেম উল্টা কালামের, আপনারা আমার অমুকের কন্যা অমুককে আমার প্রেমে পাগল দিওয়ানা করে দিন মৃত্যুর আগ পর্যন্ত, এই হুকুম দিবেন। ঠিক আছে? দিয়ে বলে আপনি একবার সূরাতুল ইখলাসটা পাঠ করবেন এবং করবেন অমুকের কন্যা অমুক বশীভূত হক, পাগল হক, দেওয়ান হক, ফু দিবেন একটা। আবার একবার পড়বেন, পৈরাসেরও ফু দিবেন একবার। তারপর আবার একবার পড়বেন, এইভাবে 6 বার পরে 6টা ফু দিবেন। তারপরে আবার একবার পড়বেন, 7 বার পরে 7টা ফু দিবেন। ঠিক আছে? এইভাবে 7 বার, আপনি 14 বার, আরও 7 বার, 21 বার পড়বেন, 21টা ফু দিবেন। চাইলে আপনি 108 বারও পড়তে পারেন। ঠিক আছে? 108 বার চাইলে আগে নিয়ত করে নিতে হবে। 108 বার পয়রা স্যার আপনি ফু দিতে পারেন, অথবা 21 বার করতে পারেন, অথবা 49 বার করতে পারেন। ঠিক আছে? আপনি করে ফু দিয়া সেরা এইটার আপনার শরীরের ওই যে মুখের ভিতরে যে জিব্বা আছেন, জিব্বার লালার থেকে যে ময়লাগুলো থাকে এবং দাঁতের যে ময়লা থাকে এটার সাথে মিশ্রিত করে দিতে পারেন। আপনি হাতে পায়ে নখ পুইরা সালি করে এটার সাথে মিশ্রিত করে দিতে পারেন। দেওয়ার পর দেখেন আল্লাহ আমি কি বলবো, আমি আসলে বোঝায় শেষ করতে পারবো না। এটা এমন একটা শক্তি আপনাদের মাঝে আমি উপস্থিত করেছি। হারাম যদি মিথ্যা বইলা থাকি আমি। আপনি খাওয়াই দিন এভাবে পর 3 দিন 3 বার খাওয়াইন, আলবা 1 সপ্তাহের ভিতরে 3 বার খাওয়াইন বা 10 দিনের ভিতরে 3 বার খাওয়ান। দেখেন দুনিয়াতে এমন কোনো মারপুত তান্ত্রিক কবিরাজের বাপ জন্ম হয়েছে না, এটা আপনাকে করে সর্বনিম্ন 3 বছর এটার মেয়াদ থাকবে, সর্বনিম্ন 3 বছর। যদি এটার উপর জাদুবিদ্যা না করলে 3 বছর থাকবে, জাদুবিদ্যা করলে 3 বছর মিনিমাম থাকবে। তা আমি করছিলাম 5 বছর, এটার উপরে জাদুবিদ্যা করতে নষ্ট করে আছে, 5 বছর টিকছে, এরপরও এখনও সারা আছে। আর এটার সাথে আরও কিছু প্রয়োগ বিধি আছে, আরও কিছু নিয়ম আছে, এবং আরও কয়টা দ্রব্যাদি ঔষধ আছে, গাছগাছালি দ্রব্যাদি ঔষধ আছে, এবং পশু পাখির কিছু বিষয় আছে। এই জিনিসগুলো মিশ্রিত কইরা সারা বানায়া এই বীর্যর সাথে পইরা এই সূরাতুল ইখলাস দিয়ে পইরা যদি খাওয়ানো যায়, সৃষ্টি জগতে মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার এমন কোনো কুবিরাজ, পীর, তান্ত্রিক, উগুরি, কালী সাধক জন্ম হয়েছে না, সেটা নষ্ট করবে। আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না, শুধু সেক্স আর সেক্স, কিচ্ছু নয়। এটা এত পাওয়ারফুল বিদ্যা আমি দিয়ে দিচ্ছি। মুসলমান যারা আছেন তারা এটা করবেন না, এটা থেকে দূরে থাকবেন। যারা আমার ওই যে ইউরোপ কান্ট্রির যারা ভাই বোনেরা আছেন তারা এটা করতে পারেন, তাদের জন্য আমি দিয়ে দিলাম এটা।